ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে চীনা রোবটকে ভারতীয় বলে দাবি করা। আর এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। এই ভিডিও ভাইরাল হতেই জনসমালোচনার মুখে পড়তে হয় সেই কর্তৃপক্ষকে। ভারতীয় এআই সামিট, সেই এআই সামিটে নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দেবে ভারতীয় বিজ্ঞানীরা। কিন্তু সেখানে এক চীনা রোবট যার নাম ওরিয়ন, অর্থাৎ এক রোবোডগ যা চীন তৈরি করেছে, সেই রোবোডগ প্রদর্শনীতে এলো কি করে? এই নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষই নন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রশ্ন তুললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের তুলোধুনো করলেন। বললেন, চীনা প্রোডাক্ট বা চীনা রোবটকে কি করে ভারতীয় এআই সামিটে অংশগ্রহণ করানো হলো। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে চরম নাটকীয়তা। নয়ডার একটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এক্সপো থেকে বের করে দেওয়া হলো সেই বিশ্ববিদ্যালয়কে। অভিযোগ, এই বিশ্ববিদ্যালয় চীনের তৈরি রোবোডগকে নিজেদের বলে দাবি করে। ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। তারপরই বাদ দেওয়া হয় সেই বিশ্ববিদ্যালয়কে। জানা যাচ্ছে, রোবট ডগটি আসলে চীনা রোবোটিক কোম্পানি ইউনিট্রি এর গো টু মডেল। এর নাম ওরিয়ন। ভারতেও অনলাইনে এই রোবোডগ কিনতে পাওয়া যায়, যার দাম 2 থেকে 3 লক্ষ টাকা। এই ভিডিও ভাইরাল হতে শুধুমাত্র জনসম্মুখে পড়তে হয়নি, সেখানে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। রোবোডগ বিতর্কের পর রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সরকার এবং এআই শীর্ষ সম্মেলনের তীব্র সমালোচনা করেন। এটিকে একটি অসংগঠিত জনসংযোগ প্রদর্শনী বলে অভিহিত করেন। এখানে যে ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে সেটা একমাত্র নয়, এটাকে একটা প্রদর্শন হিসাবে তৈরি করার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কতটা জ্ঞান ধারণা রয়েছে দপ্তরের এবং সরকারের, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। যেখানে গোটা দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতৃত্বরা চীনি প্রোডাক্ট বা চীনি দ্রব্য বর্জন করতে বলেন, তারাই সেখানে 2 থেকে 3 লক্ষ টাকায় বাজারে কেনা চীনি রোবট এনে সেটাকে ভারতীয় বলে দেওয়ায় ভারতীয়দের অপমান হয়েছে বলে ছড়িয়ে পড়েছে। এখনকার মতো এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।